ক্লিয়ার রাখি। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফারুক আহমেদ, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার অন্তর্গত নাগমুদ গ্রাম থেকে বলছি। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাদাত হোসেন সেলিম ভাইয়ের কাছে কিছু উন্নয়নমূলক কাজের বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য। মাননীয় সংসদ সদস্য, আপনি অবগত আছেন সোনাপুর চৌরাস্তা হইতে পানিয়ালা পর্যন্ত চিতরসী জামতলী সড়কের বেশ কিছু অংশ উন্নয়ন কাজ শুরু হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় কোন কারণে যেন এই কাজটি হঠাৎ করে এসে স্থবির হয়ে গেছে। লোকমাধ্যমে শুনতে পেয়েছি এই রাস্তায় অনিয়ম হয়েছে বলে এই রাস্তার কাজ বন্ধ আছে এবং এই রাস্তাটি নিয়ে মামলা হয়েছে। সে যাই হোক, আপনি আমাদের সংসদ সদস্য, আপনি আমাদের নেতা, আমাদের রামগঞ্জের প্রায় 4 লক্ষ জনতার অভিভাবক, আপনি অবশ্যই বিষয়টি অবগত আছেন। আর যদি অবগত না থাকেন তাহলে আজকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি এই ভিডিওটি হয়তো আপনি দেখবেন। সোনাপুর চৌরাস্তা হইতে পানিয়ালা পর্যন্ত এই রাস্তাটি দিয়ে হাজার হাজার লোক রামগঞ্জ শহরে যাতায়াত করে তথা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যাতায়াত করে। কিন্তু এই রাস্তাটির কাজ, উন্নয়ন কাজ বা সংস্কার কাজ থেমে যাওয়ার কারণে আমরা হাজার হাজার মানুষ, বিশেষ করে পূর্ব রামগঞ্জের মানুষ, আমরা অত্যন্ত সংকটের মধ্যে এবং সমস্যার মধ্যে আছি। আমাদের ধৈর্য ধরতে ধরতে অপেক্ষার প্রহর নবিশ্বাস উঠে গেছে। অসুস্থ রুগীরা আরও অসুস্থ হয়ে যাচ্ছে, যাতায়াতে আমাদের অনেক বেশি সময় লাগছে এবং এই যে মামলা মকদ্দমার দোলাচলে পড়ে উন্নয়ন কাজ স্থবির হওয়াতে জনমনে আশঙ্কা দেখা দিয়েছে। এই যে দীর্ঘসূত্রিতা, আমরা দ্রুত এই রাস্তা সংস্কারের কাজটি দীর্ঘসূত্রিতার কবল থেকে উদ্ধার করে সম্পূর্ণ টেকসইভাবে সুসম্পন্ন করার জন্য, বিশেষত সংস্কার কাজ এবং প্রয়োজন বোধে সম্প্রসারণের কাজ সুসম্পন্ন করার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি আপনি জনগুরুত্বপূর্ণ এই কাজটি, বিশেষ করে সোনাপুর চৌরাস্তার থেকে পানিয়ালা পর্যন্ত এই রাস্তাটির কাজ টেকসইভাবে যেন সম্পন্ন হয় সেই ব্যাপারে আপনি তদারকি করবেন এবং অতি দ্রুত এটির যেন নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই ব্যাপারে আপনি কর্তৃপক্ষের মাধ্যমে হস্তক্ষেপ করবেন। দ্বিতীয়ত, আমি যে বিষয়টি বলতে চাই, নাগমুদ কচু মার্কেট নামক একটি জায়গা আছে। সেলিম ভাই, আপনি নিজেও জানেন কচু মার্কেট আমাদের ভোলাকোট ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড। এই 2 নম্বর ওয়ার্ড বিএনপি অফিসে আপনি 5 আগস্টের পরে এসে দীর্ঘ বক্তব্য দিয়েছেন। ব্যক্তি হিসাবে আমি সেই 92 পরবর্তী আমাদের জিয়া ভাই যখন এমপি ছিল তখন আপনাকে রামগঞ্জ সরকারি কলেজে একটি অনুষ্ঠানে দেখেছি। তখন থেকে আপনাকে ভালো লেগেছে। আপনি আসলে অত্যন্ত একজন ভালো মানুষ বলে মনে হয়েছে আপনি, এবং আপনার বক্তব্যের মাধ্যমে বুঝতে পেরেছি আপনি যথেষ্ট জ্ঞানী মানুষ। আপনি রামগঞ্জের, বিশেষ করে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর খোঁজখবর রাখেন
এই বিষয়টি আমার ভালো লেগেছে এবং বিএনপি বিশেষ করে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের নারীর স্পন্দন আপনি বুঝেন এবং আপনার 5 আগস্টের পরে আপনার কয়েকটি প্রোগ্রামে আমি হয়তো পরোক্ষভাবে দাওয়াত পেয়েছি এবং সেগুলোতে আমি পার্টিসিপেট করেছি। অ্যাজ এ ম্যান হিসেবে আপনাকে আমার ভালো লেগেছে, আপনার কথাবার্তা ভালো লেগেছে এবং আমি বুঝতে সক্ষম হয়েছি আপনি রামগঞ্জের গণমানুষের একজন নন্দিত নেতা হিসেবে নিজকে এস্টাবলিশ করতে সক্ষম হয়েছেন। তো মাননীয় সংসদ সদস্য, আপনাকে অনুরোধ করব, আপনি যেহেতু নেতাকর্মীদের প্রাণের স্পন্দন বুঝেন, আপনি রামগঞ্জের আমাদের আপামর জনতা, বিশেষত সাধারণ জনতার প্রাণের স্পন্দন, নারীর স্পন্দনও যেন আপনি বুঝতে পারেন, সেই বিষয়ে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। জনগণ আপনার কাছে কি চায়? জনগণ আপনার কাছে চায় রামগঞ্জে দীর্ঘদিন যে উন্নয়ন বঞ্চিত এলাকা, এই এলাকার তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে রামগঞ্জ শহর পর্যন্ত সেই প্রত্যেকটি রুট লেভেলে উন্নয়ন কর্মকাণ্ড, বিশেষত অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ যেসব অনুন্নয়ন আছে সেই সব উন্নয়ন আপনার কাছ থেকে জনগণ আশা করে। তো নাগমুদ কচু মার্কেটের সামনে দিয়ে একটি রাস্তা, এটা পশা মার্কেটের সামনে দিয়ে গিয়েছে। এই রাস্তাটি জরাজীর্ণ অবস্থায়। এই রাস্তাটি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংস্কার হয়েছিল, কিন্তু এটা এত নিম্নমানের ভাবে সম্পন্ন করেছে যে এই রাস্তাটির পিচ ঢালাই থেকে আরম্ভ করি সব ধুয়ে মুছে মানে গড় খন্দক পুকুর নালায় পড়ে গেছে। তো এই রাস্তাটা দিয়ে আমরা চলাফেরায় ভীষণ সমস্যা অনুভব করছি। আপনি দয়া করে, আমি নাগমুদবাসীর পক্ষ থেকে তথা বলাকোট ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাকে আহ্বান জানাই এবং আমন্ত্রণ জানাই, সেলিম ভাই আপনি আসেন, নির্বাচন পরবর্তী আমাদের বলাকোট ইউনিয়নে এসে আমাদের সাথে একটু সাক্ষাৎ করেন, পাশাপাশি আমাদের এই সংকটময় রাস্তাটুকু একটু দেখে যাবেন এবং দ্রুত এই রাস্তাটির সংস্কার কাজ বিশেষত যেন টেকসইভাবে সম্পন্ন হয় সেই বিষয়ে আপনি হস্তক্ষেপ করবেন বলে আশা করি। তৃতীয়ত আমি বলবো, নাগমুদ তসুল্লা পাটোয়ারি বাড়ির ব্রিজ থেকে আমাদের নাগমুদ বক্সি ব্যাপারী বাড়ির সিরাজ ভাইয়ের বাড়ি পর্যন্ত এই রাস্তাটি আমাদের জিয়া ভাইয়ের আমলে পিচ ঢালাই হয়েছিল। এখন পিচ ঢালাই তো নাই, তথা নানান খানাখন্দে ভরা এই রাস্তাটি এত বাজে অবস্থায় এখান দিয়ে স্বাভাবিকভাবে জনগণ চলাফেরা করতে পারে না। রিক্সা সহ যানবাহন কিছু স্বাভাবিকভাবে এখানে যাতায়াত করা চলাচল সম্ভব নয়। এই রাস্তাটি সম্পূর্ণরূপে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে গেছে। তো আপনার দৃষ্টি আকর্ষণ করছি, নাগমুদের ভিতরের এই তৃণমূল পর্যায়ের এই রাস্তাটি অতি দ্রুত এটাও আপনি যেন ভালো টেকসইভাবে যেন সম্পন্ন হয় সেই বিষয়ে আপনি একটু দৃষ্টি দিবেন। তারপর আমি যে বিষয়টি বলবো, সোনাপুর চৌরাস্তা হইতে রামগঞ্জ শিশু পার্ক পর্যন্ত যে রাস্তাটি কিছুদিন আগে ফেসবুকে দেখেছি, আপনি বলেছেন এই রাস্তাটি অতি সম্প্রতি সংস্কার হবে এবং এটা আরও প্রশস্ত হবে, কিন্তু কার্যত এখনও দেখা গেছে এই রাস্তাটির কাজ সম্পন্ন হয় নাই। কিন্তু এই রাস্তাটি এরকম সংকটাপন্ন এবং জরাজীর্ণ অবস্থায় থাকার কারণে আমি মনে করি রামগঞ্জের স্বাভাবিক যে দৃষ্টি সেই দৃষ্টি বিশ্রী হয়ে গেছে, মানুষ চলাচলে অনেক সমস্যা তৈরি হচ্ছে। তো এই রাস্তাটিও যেন আপনি দ্রুত সম্পন্ন করেন। মাননীয় সংসদ সদস্য, আমরা রামগঞ্জের আপামর জনতা আপনার কাছ থেকে সেটা প্রত্যাশা করি। এবং আরেকটি কথা বলবো, ইদানিং দেখতে পাচ্ছি সারা রামগঞ্জ থানায় যত ব্রিকফিল্ড আছে, ব্রিকফিল্ড মালিকেরা সাধারণত ইট তৈরির জন্য জমি টপ সয়েলের মাটি ক্রয় করে। এই বিষয়টি আপনি বেশ আমার থেকে ভালোভাবে জানেন এবং এই টপ সয়েলের মাটি কাটা নিয়ে আপনি কয়েকবার বারণ করেছেন, কিন্তু হয়তো সেই ইট ভাটার মালিকেরা সেটা শুনছে না। আপনি হয়তো আবেগ আপ্লুত হয়ে হোক বা তারা আপনার সিদ্ধান্ত না মানার কারণে অতিষ্ঠ হয়ে আমি দেখলাম ভাই আপনি গজ বেদ নালত
এগুলা দিচ্ছেন। তো আমি যেটা বলতে চাই বিনয়ের সাথে, গজ বেদ বা নালত এগুলা দিয়ে তো ভাই কোনো সমস্যার সমাধান হবে না। আপনি একজন রাজনীতিক নেতা হিসেবে জানেন, পৃথিবীর যত ছোট থেকে বড় যত সমস্যাই থাকুক না কেন, আলোচনার সাপেক্ষে সমস্ত সমস্যাই সমাধান যোগ্য। তাই আমি আপনাকে আহ্বান জানাই, এইভাবে বলে আপনি ইট ভাটায় মাটি কাটা বন্ধ করতে পারবেন না। যদি বন্ধ করতে পারতেন বা তারা বন্ধ করতো তাহলে এতদিনে হয়ে যেত। তো আমি অনুরোধ করব রামগঞ্জের সাধারণ জনগণের পক্ষ থেকে, প্রত্যেক ইট ভাটার মালিককে নিয়ে আপনি বসুন। রামগঞ্জের আরও যারা আছেন নেতৃস্থানীয় তথা প্রশাসন সহ সমস্ত রামগঞ্জের ইট ভাটার মালিকদেরকে নিয়ে আপনি বসেন ভাই। তাদেরকে ব্লকের ইট তৈরিতে উৎসাহিত করুন এবং ব্লকের ইট তৈরির ব্যাপারে যদি আপনারা একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারেন যে রামগঞ্জের প্রত্যেকটি ইট ভাটা এখন থেকে ব্লকের উন্নত মানের ইট তৈরি হবে, তাহলে আমার মনে হয় মাটি কাটার বিষয়ে গজব বেদ নালত এইসব আর দেওয়ার প্রয়োজন হবে না এবং এটা অত্যন্ত একটা কার্যকর সিদ্ধান্ত হবে। সর্বশেষ আমি যে কথাটি বলবো সেটা হলো, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সারা বাংলাদেশে কিছু মেগা প্রজেক্ট বাস্তবায়ন হয়ে যতটুকু উন্নয়ন হয়েছে এটা বাংলার জনগণ দেখছে, কিন্তু দুর্ভাগ্য আমরা রামগঞ্জের জনগণ সাধারণত আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। আমরা বিগত আওয়ামী লীগ সরকারের এমপি থেকে কি পেয়েছি? আমরা পেয়েছি শুধু রামগঞ্জের জনগণের জন্য উনি কিছু কম্বল নিয়ে আসতো আর কিছু চাল ডালের প্যাকেট নিয়ে আসতো, যে প্যাকেটের মূল্য জনশ্রুতি আছে যে 400 টাকা আর কম্বলের মূল্য হলো 200 টাকা। এই কম্বল এমন এক নিম্নমানের কম্বল যেটা নাকি অনেকে গরু ছাগলের গায়ে শীতকালে ব্যবহার করেছে। আর কিছু উনি উপহার হিসাবে আনে যেটাকে গ্রাম্য ভাষা বলে দৈন্যার সিটা। এই দৈন্যার সিটা দিয়ে উনি আমাদেরকে 5 বছর সময় অতিবাহিত করেছে। আসলে উনি কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন করেন নাই, জনগণের সাথে এসে তিনি তেমন মিশেন নাই। হাতে গোনা কিছু নেতাকে উনি হাত করে চলতেন, রামগঞ্জের সাধারণ জনগণের নাড়ির স্পন্দন বোঝার চেষ্টা করেননি। উনি ওনার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যকে পোক্ত করেছেন, রামগঞ্জের সাধারণ মানুষের কাঙ্ক্ষিত উন্নয়নের বিষয়কে উনি ওভারলুক করে চলেছেন। আপনার কাছ থেকে একজন সত্যিকার রাজনৈতিক নেতা হিসাবে এই আপনার 5 বছরে রামগঞ্জে আমরা ব্যাপক উন্নয়ন আশা করি ভাই। আপনি প্রত্যক্ষ করেছেন রিসেন্টলি আমাদের লক্ষ্মীপুরের তারুণ্যের আইকন এবং আইডল আমাদের প্রাণপ্রিয় জনাব শহীদউদ্দিন চৌধুরী আনি ভাই, তিনি এই লক্ষ্মীপুরবাসীকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ সরকারের কাছে অনুমোদন করেছেন এবং অনুমোদন করে উনি রামগঞ্জের মানুষের কাছে আজকে উনি রামগঞ্জের মানুষের কাছে প্রশংসার জোয়ারে বাসছেন। তো আমরা আপনার থেকেও এমন কিছু আশা করি, আপনিও দ্রুত এরকম কিছু বড় বড় প্রকল্প বা ছোটোখাটো প্রকল্পগুলো মানে সেই উন্নয়ন অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করে রামগঞ্জবাসীকে চমক লাগিয়ে দিবেন। এবং তারেক রহমানের কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কথার ফুলঝুরি দিয়ে তো কোনো কাজ হবে না। তো আমরা কথার ফুলঝুরি কোনো নেতার কাছ থেকে আর শুনতে চাই না, তিনি এমপি হন কিংবা মন্ত্রী হন কিংবা আরও বড় নেতা হন, আমরা চাই কাজ। আরে ভাই, আমরা চাই উন্নয়ন। আমরা এলাকার সাধারণ জনগণ আমরা উন্নয়নের বিকল্প আর কোনো কিছু দেখতে চাই না। আমরা বহুত আশ্বাস শুনেছি, বহুত প্রতিশ্রুতি পেয়েছি, আমরা এখন শুধুমাত্র প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চাই। আমি আশাবাদী আপনি আপনার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করে এবং রামগঞ্জের আপামর মানুষের এই যে অবকাঠামোগত উন্নয়নগুলো সুসম্পন্ন করে একটি যুগান্তকারী উদাহরণ সৃষ্টি করবেন, যেন আপনি যেভাবে গণমানুষের নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন তেমনি একজন ভালো অভিভাবক, ভালো সংসদ সদস্য হিসাবে নিজকে প্রতিষ্ঠিত করবেন, এই আশাবাদ আপনার কাছে আমরা ব্যক্ত করছি। ধন্যবাদ সেলিম ভাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ।